দর্শক, আমেরিকা আর ইরানের মধ্যে আবারও সরাসরি সামরিক সংঘাত শুরু হয়ে গেছে। আজকের ভিডিওতে আপনারা দেখতে চলেছেন কিভাবে মাত্র 4 ঘন্টার একটা লিমিটেড অপারেশন করতে গিয়ে আমেরিকা মধ্যপ্রাচ্যে বড়সড় বিপদে পড়ে গেল। আপনারা জানবেন কিভাবে হরমুজ প্রণালীতে একটা অ্যাপাচি হেলিকপ্টার ধ্বংস হওয়ার পর পুরো গেম চেঞ্জ হয়ে গেল। কিভাবে বাহরাইনে থাকা আমেরিকার 5th ফ্লিট হেডকোয়ার্টার, কুয়েতের এয়ারবেস এবং জর্ডানে থাকা আমেরিকার অত্যন্ত দামি F-35 হ্যাঙ্গারগুলো সরাসরি ইরানের টার্গেটে পরিণত হলো। আর সবচেয়ে বড় জিওপলিটিক্যাল চালটি হলো কিভাবে ডোনাল্ড ট্রাম্প আসলে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পাতা একটা ভয়ঙ্কর ফাঁদে পা দিয়ে ফেলেছেন, যেখান থেকে বের হওয়ার আর কোনো রাস্তাই আপাতত খোলা নেই। আজকের এই বিশ্লেষণে আমরা এই প্রতিটি খবর নিয়ে বিস্তারিত আলোচনা করব। দেখুন দর্শক, আসল ব্যাপারটা হলো যে কোনো সংঘাতের পেছনে একটা ট্রিগার পয়েন্ট থাকে, আর এইবারের ঘটনাটিও তার ব্যতিক্রম নয়। গতকাল রাতের এবং আজ সকালের ঘটনা যদি আপনারা খেয়াল করেন, একটা অত্যন্ত ভঙ্গুর যুদ্ধবিরতি চলছিল, কিন্তু আজ সকালে সেই পরিস্থিতি পুরোপুরি কেঁপে ওঠে। হরমুজ প্রণালীর উপর দিয়ে আমেরিকার একটি অ্যাপাচি হেলিকপ্টার উড়ছিল এবং হঠাৎ করেই সেটা ভূপাতিত হয়। এখন এখানে একটা বিষয় বুঝতে হবে, আমেরিকার ইতিহাস যদি দেখেন, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের নীতি যদি দেখেন, তারা সাধারণত কোনো যুদ্ধে সামরিক ক্ষতি হলে সেটাকে টেকনিক্যাল ফল্ট বা যান্ত্রিক ত্রুটি বলে একটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। কিন্তু গতকাল হঠাৎ করেই ট্রাম্পের সুর বদলে গেল। তিনি সরাসরি ঘোষণা করে বসলেন যে ইরানই তাদের এই অ্যাপাচি হেলিকপ্টার গুলি করে নামিয়েছে। অথচ মজার ব্যাপার হলো, ইরান কিন্তু সাধারণত যে কোনো কিছু ঘটলেই সেটা নিজেদের ক্রেডিট হিসাবে দাবি করে, পরিষ্কার বলে। কিন্তু গতকাল ইরান এমন কোনো দাবিই করেনি যে তারা ওই হেলিকপ্টার ধ্বংস করেছে। সবাই যখন ভাবছিল যে এটা হয়তো কোনো যান্ত্রিক ত্রুটি বা মেশিনের স্বাভাবিক কোনো দুর্ঘটনাও হতে পারে, ঠিক তখনই ট্রাম্পের এই আক্রমণাত্মক ঘোষণা সবাইকে অবাক করে দেয়। এটা বেশ অদ্ভুত একটা পরিস্থিতি তৈরি করেছে, কারণ গত দুদিন আগেই যখন ইসরায়েল এবং ইরানের মধ্যে তুমুল উত্তেজনা চলছিল, তখন এই ট্রাম্পই কিন্তু ইসরায়েলকে থামিয়ে দিয়ে বলেছিলেন যে তোমরা এখন ইরানের উপর হামলা করো না, এই রিপোর্ট আমরা করেছি, আমাদের মধ্যে একটা শান্তি চুক্তি হতে যাচ্ছে। সেই জায়গা থেকে হঠাৎ করে মাত্র একটা হেলিকপ্টারের কারণে, যেখানে দুজন পাইলটকেও নিরাপদে উদ্ধার করা হয়েছে, আমেরিকার এই হঠাৎ ভোল পাল্টানো এবং হামলার হুমকি দেওয়ার পেছনের আসল কারণটা কিন্তু অনেক গভীর। এর পরপরেই সেন্টকম ঘোষণা করে যে তারা আত্মরক্ষার খাতিরে ইরানের উপর 3 ঘন্টার একটা লিমিটেড স্ট্রাইক চালিয়েছে। তারা দাবি করে যে হরমুজ প্রণালীর আশেপাশে কেশম আইল্যান্ড, বন্দর আব্বাস পোর্ট, সিরিক এবং জাস্ক এলাকায় থাকা ইরানের বেশ কিছু এয়ার ডিফেন্স সিস্টেম, গ্রাউন্ড কন্ট্রোল সিস্টেম এবং সার্ভেলেন্স র্যাডারের উপর তারা নিখুঁত হামলা চালিয়েছে এবং 4 ঘন্টার মাথায় তারা জানায় যে তাদের মিশন কমপ্লিট। কিন্তু আমেরিকার দিক থেকে মিশন হয়তো কমপ্লিট হয়ে গিয়েছিল, ইরানের দিক থেকে আসল খেলা কিন্তু তখনও বাকি ছিল। তার কয়েক ঘন্টার মধ্যেই ইরান তাদের জুৎসই জবাব দেওয়া শুরু করে, আর এই জবাব এতটাই মারাত্মক ছিল যে বাহরাইনে অবস্থিত আমেরিকার 5th ফ্লিট হেডকোয়ার্টার, কুয়েতের আলী আল সালেম এয়ারবেস এবং জর্ডানের আজরাক এয়ারবেস সব কিছু কাঁপিয়ে দেয় ইরান। দর্শক, আপনারা হয়তো ইতিমধ্যেই দেখেছেন কিভাবে বাহরাইনের মানামাতে আমেরিকার ঘাঁটিতে বিস্ফোরণ ঘটছে। জর্ডানের দিক থেকে বলা হয়েছে তারা কয়েকটি মিসাইল আকাশে ধ্বংস করেছে, কিন্তু ইরান সরাসরি দাবি করেছে তারা জর্ডানে আমেরিকার সবচেয়ে আধুনিক F-35 ফাইটার জেটের হ্যাঙ্গার এবং প্রাইমারি কমান্ড কন্ট্রোল সেন্টার ধ্বংস করে দিয়েছে। এর পাশাপাশি আপনার ইরানের আকাশসীমায় ঘোরাঘুরি করা আমেরিকার একটা MQ-9 রিপার ড্রোনকেও তারা ভূপাতিত করেছে। এখন সব মিলিয়ে ইরান দাবি করেছে তারা আমেরিকার 21টি টার্গেটে নিখুঁতভাবে আঘাত এনেছে, যার মধ্যে 4টি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এখনই পুরো চিত্রটা বিশ্লেষণ করলে আপনাদের কাছে একটা বিষয় খুব পরিষ্কার হয়ে যাবে, আর তা হলো বর্তমান এই সংঘাতের উত্তেজনা বাড়ানোর যে নিয়ন্ত্রণ,
সেটা পুরোপুরি ইরানের হাতে রয়েছে। আমেরিকা যেখানে 4 ঘন্টার একটা ছোট্ট অপারেশন করে চুপচাপ চেপে যেতে চেয়েছিল, ইরান সেখানে আমেরিকার অত্যন্ত মূল্যবান সামরিক সম্পদগুলোর উপর সরাসরি আঘাত এনে বুঝিয়ে দিয়েছে যে মধ্যপ্রাচ্যের এই দাবার বোর্ডে আমেরিকা আর আগের মতো একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে পারবে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগাচি অত্যন্ত স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে তাদের সশস্ত্র বাহিনী কোনো হুমকির জবাব না দিয়ে ছেড়ে দেবে না। তিনি আরও বলেছেন যে বিদেশি শক্তিগুলো যদি নিরাপদে থাকতে চায় তবে তাদের উচিত এই অঞ্চল ছেড়ে চলে যাওয়া, কারণ হরমুজ প্রণালীর ইতিহাসে বাইরের শক্তিরা যখনই ছড়ি ঘোরাতে এসেছে তাদের পরিণতি কখনোই ভালো হয়নি। আরাগাচি সাহেব খুব লজিক্যাল একটা পয়েন্ট তুলেছেন এখানে। তিনি বলছেন, যখন কোনো যুদ্ধক্ষেত্রে আপনি আপনার সামরিক যান নিয়ে ঘোরাফেরা করবেন তখন ক্রস ফায়ারে পড়া বা টেকনিক্যাল কারণে দুর্ঘটনা ঘটাটা খুবই স্বাভাবিক। আপনি যদি সেই ঝুঁকি নিতে না চান তবে আপনার সেখানে থাকাই উচিত নয়। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে ইরান কিন্তু কোনো ধরনের কূটনৈতিক আলোচনার জন্য অপেক্ষা করেনি। আমেরিকা হামলা করার কয়েক ঘন্টার মধ্যেই তারা জবাব দিয়েছে। এর মাধ্যমে ইরান পুরো বিশ্বকে এবং বিশেষ করে আমেরিকাকে একটা কড়া বার্তা দিল যে তোমরা যদি সস্তা কোনো আক্রমণ করো তবে তার জবাবে আমরা তোমাদের F-35 মতো দামি প্রজেক্ট ধুলোয় মিশিয়ে দেব। ইরানের এই যে অসম যুদ্ধের কৌশল, যেখানে তারা সস্তা ড্রোন এবং ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করে আমেরিকার বিলিয়ন বিলিয়ন ডলারের সম্পদ ধ্বংস করছে, এটা আমেরিকার জন্য একটা বিশাল মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এখন আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জাগছে, আমেরিকা কেন জেনে বুঝেও এমন একটা সংঘাতে জড়িয়ে পড়ছে? দর্শক, এখানেই আসে আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, যাকে আমরা বলছি ইসরায়েলি ফাঁদ। দেখুন দর্শক, ডোনাল্ড ট্রাম্প বর্তমানে এমন এক গোলকধাঁধায় আটকা পড়েছেন যেখান থেকে বের হওয়ার চেষ্টা তিনি যত বেশি করছেন তত বেশি তিনি ফেঁসে যাচ্ছেন। এর পেছনের আসল রাজনীতিটা বুঝতে হলে আমাদের একটু ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতির দিকে তাকাতে হবে। আপনি কি জানেন, আগামী 2 থেকে 3 মাসের মধ্যেই ইসরায়েলে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর সেখানকার রাজনৈতিক সমীকরণটা হলো, যে নেতা ইরানের বিরুদ্ধে যত বেশি কঠোর অবস্থান দেখাতে পারবে তার জেতার সম্ভাবনা ঠিক ততটাই বেড়ে যাবে। নেতানিয়াহুর জন্য এখন অত্যন্ত জরুরি হলো দেশবাসীকে এটা দেখানো যে তিনি ইরানের ভিত নাড়িয়ে দিয়েছেন। এই কারণেই তিনি চান আমেরিকা যেন ইরানের উপরে চাপ প্রয়োগ অব্যাহত রাখে। এতে করে ইসরায়েলের দুটো ফায়দা হচ্ছে। প্রথমত, ইরানের ফোকাস আমেরিকার দিকে ঘুরে যাওয়ায় ইসরায়েল তাদের আশপাশের যে এলাকা সেই এলাকাগুলোতে নিজেদের সামরিক অভিযানগুলো বিনা বাধায় চালিয়ে যেতে পারছে। আর দ্বিতীয়ত, আমেরিকা এই অঞ্চলে যত বেশি জড়িয়ে থাকবে ইসরায়েলের গুরুত্ব আমেরিকার কাছে ততটাই বজায় থাকবে এবং তারা নির্বিঘ্নে আমেরিকার কাছ থেকে ডিফেন্স সাপোর্ট পেতে থাকবে। কিন্তু দর্শক, এবার যদি আমেরিকার সাথে ইরানের কোনো পিস ডিল বা শান্তি চুক্তি হয়ে যায় তাহলে ইরানের উপর থেকে প্রথম কি হবে, নিষেধাজ্ঞা উঠে যাবে এবং আমেরিকা হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ছেড়ে দেবে। এটা নেতানিয়াহু কখনোই হতে দেবে না। আর ডোনাল্ড ট্রাম্প ঠিক এই জায়গাতেই ফেঁসে গেছেন। ট্রাম্প ব্যক্তিগতভাবে চাইছেন এই সংঘাত থেকে বেরিয়ে আসতে, কারণ তিনি জানেন যুদ্ধ যত দীর্ঘায়িত হবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম তত বাড়বে, যা আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতির জন্য, বিশেষ করে ট্রাম্পের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে। কিন্তু ইসরায়েলের চাপে পড়ে তাকে বারবার ইরানের উপরে এরকম হামলা করতে হচ্ছে। আমেরিকা এবং মধ্যপ্রাচ্যে থাকা তাদের মিত্র দেশগুলো ইসরায়েলের স্বার্থ রক্ষা করতে গিয়ে নিজেদের ঘাড়ে বলতে পারেন বোঝা তুলে নিচ্ছে। শান্তি প্রক্রিয়ার পুরো চাবিটা এখন ইসরায়েলের হাতে, কারণ তারা এমন কিছু পদক্ষেপ নিচ্ছে যা আমেরিকার তৈরি করা শান্তি আলোচনা যে কোনো সম্ভাবনাকে মুহূর্তের মধ্যে ভেঙে দিচ্ছে, শেষ করে দিচ্ছে। এখন পরিশেষে এটাই বলা যায় যে এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের জিওপলিটিক্যাল সমীকরণে ইরান অত্যন্ত শক্ত অবস্থানে রয়েছে এবং তারা আমেরিকার যে কোনো আগ্রাসনের মূল্য
দ্বিগুণ হারে আদায় করে নিচ্ছে। দেখলেন তো এই হামলা। অন্যদিকে আমেরিকা তাদের মিত্রদের স্বার্থ রক্ষা করতে গিয়ে নিজেদের মূল্যবান সামরিক সরঞ্জাম এবং প্রভাব এই দুই হারাচ্ছে। এই পরিস্থিতি আগামী দিনে গ্লোবাল পাওয়ার পলিটিক্সে কী ধরনের পরিবর্তন আনবে সেটা সত্যিই দেখার বিষয়। তো দর্শক, আজকের এই পুরো বিশ্লেষণ নিয়ে আপনাদের কি মতামত? ডোনাল্ড ট্রাম্প কি পারবেন ইসরায়েলি রাজনীতির এই যে ভয়ঙ্কর ফাঁদ এটা থেকে নিজেকে এবং আমেরিকাকে বের করে আনতে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই প্রতিবেদন তাহলে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।